এবছরের শীত মৌসুমে নাটোরে খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্য 7,000 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য 100 কোটি টাকারও উপরে। তবে বাড়তি মুনাফার লোভে ভেজাল গুড় তৈরির প্রবণতাও দেখা যাচ্ছে অসাধু গাছিদের মাঝে, যা স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি নষ্ট করতে পারে গুড়ের স্থিতিশীল বাজারও। নাটোর থেকে দেবাশিস কুমার সরকারের রিপোর্ট। সূর্য উকি দেবার সাথে সাথেই শুরু হয় গাছিদের এই ব্যস্ততা। গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করেন, যা থেকে চুলার গনগনে আগুনে ফুটিয়ে তৈরি করা হয় সুস্বাদু গুড়, যা বিক্রি করে খুশি তারা। চাষিরা জানান, এবার প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 180 টাকা কেজি দরে। উৎপাদন খরচ সব মিলিয়ে যা থেকে মিলছে মুনাফা, স্থানীয় চাহিদা মেটানোর পর যার চাহিদাও দেশব্যাপী। যদিও বাড়তি মুনাফার লোভে ভেজাল গুড় তৈরিতে জড়িয়ে পড়ছেন অসাধু গাছিরা, যার দামও তুলনামূলক কম। তাই বাজার ধরে রাখা ও গুড়ের গুণগত মান ঠিক রাখতে দরকার প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনের কাছে আমাদের দাবি ভেজাল প্রতিরোধ করুক, তারা ভেজাল গুড়টা বন্ধ করুক। কিছু গুড় ভেজাল গুড় আছে, তাদের জন্য আমাদের গুড়ের চাহিদা কম। গুড় বিক্রি করছে আমরা যাই 120, 30, হাইস্ট 150, 60। তাহলে আমাদের অবস্থানটা কোথায় গেল? খেজুরের রস থেকে তৈরি গুড়ের ঐতিহ্য রক্ষায় নজরদারি অব্যাহত আছে বলে জানান সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা। আর বাজার স্থিতিশীল রাখার পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। খেজুর গুড়টি আমরা মনে করি যে নাটোরের একটি ঐতিহ্যবাহী একটি গুড়, এবং এটির যেন কোনো প্রকার ভেজাল তৈরি না হয় তার জন্য আমরা কৃষি বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছি। পাশাপাশি এই খেজুর গুড়টা কীভাবে আরও ন্যায্য দামে কৃষকরা ন্যায্য দামে বিক্রি করতে পারে সে ব্যাপারে আমরা কৃষি বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা উৎপাদক এবং ব্যবসায়ী যারা আছে তাদেরকে নিয়ে আমরা সেমিনার করেছি, যাতে কেউ অসাধু উপায়ে গুড় উৎপাদনে নিয়োজিত না থাকে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নাটোরে 3,21,540টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে 7,000 মেট্রিক টন গুড় তৈরি করা হবে, যার বাজার মূল্য 112 কোটি টাকা। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড।